এখানে লেনোভোর একটি বোর্ড দেখতে পাচ্ছেন। তো বোর্ডটির মডেল হচ্ছে NM-B242 NM-B242। তো এর প্রবলেম হচ্ছে নো পাওয়ার অবস্থায় আছে। তো দেখেন, আমরা যখন এখানে ডিসি মিটারটি কানেক্ট করি, মিটারটি কানেক্ট করার সাথে সাথে এখানে আমাদের 2, 9, 15, 12 দেখাচ্ছে। তো তার মানে হচ্ছে যে এটা আমাদের 19 ভোল্ট কানেক্ট করার চেষ্টা করতেছে, বাট ফুল 19 ভোল্ট কানেক্ট হচ্ছে না। এখানে 1 ডিজিট মানে হচ্ছে যে আমাদের 1 ডিজিট বলতে 2, যদি 4ও থাকতো তারপরে আমাদের 19 ভোল্ট কিন্তু পাস হয়ে যেত। বাট এখানে যেহেতু 1 বা 2 দেখাচ্ছে এবং সেটা 2 থেকে 15, 12, 9-এ যাওয়ার চেষ্টা করতেছে, কিছু একটা কানেক্ট করার চেষ্টা করতেছে, বাট কানেক্ট করতে পারতেছে না। ওকে, তো এইখানে আমাদের ফার্স্ট যে মসফেট আছে সেইখানে 19 ভোল্ট আসছে, বাট সেটা আমাদের সিএলআরে পর্যন্ত পৌঁছাইতে পারতেছে না। দেখেন, সেটা আমাদের সিএলআর পর্যন্ত পৌঁছাইতে পারতেছে না। এখানে আমরা যদি সিএলআরে ধরি, সিএলআরে অনলি এখানে 2 ভোল্ট বা 3 ভোল্ট আসতেছে, বাট এটা আমাদের ফার্স্ট মসফেট সেকেন্ড মসফেট হয়ে আসতেছে না। কিন্তু এটা হচ্ছে হয়তো আমাদের রিভার্স কোনো চ্যানেল দিয়ে এই ভোল্টেজটা আমাদের এখানে চলে আসতেছে, বাট এটা আমাদের ফার্স্ট মসফেট হয়ে সেকেন্ড মসফেট হয়ে কিন্তু ভোল্টেজটা প্রপারলি ঢুকতেছে না। তো এখন আমরা যেটা একটা কাজ করতে পারি, দেখেন, যেহেতু এইখানে আবার শর্টও নাই, আমাদের সিএলআরে আমরা শর্টও পাচ্ছি না। দেখেন, আমরা যদি ডায়োড মোডে দেখাই, সিএলআরে কিন্তু কোনো প্রকার শর্ট নাই। ওকে, এখানে 300+ ইম্পিডেন্স আছে, এখানে কোনো শর্টও নাই। তো এক্ষেত্রে আমরা একটা এখানে জাস্ট দেখেন, এখানে যদি আমরা এই টুইজার দিয়ে আমরা ড্রেন এবং সোর্স শর্ট করে দেই, দেখেন এখানে ডিজিট চলে আসছে 23 এবং এটা আছে। ওকে, এটা স্টে করতেছে, এটা কিন্তু যাচ্ছে না 23। তো দেন এটা কানেক্ট হওয়ার পরে আমরা যদি এখন এটাতে পাওয়ার দিই, দেখেন এখন পাওয়ার দেওয়ার সাথে সাথে আমাদের পাওয়ার চলে আসছে এবং সাথে সাথে এখানে ডিসপ্লে আসার কথা। ওয়েট করি আমরা একটু, দেখেন এখান থেকে কিন্তু ডিসপ্লেও চলে আসছে। এই যে অডিও কার্ডের মধ্যে আমাদের লাইট দেখা যাচ্ছে এবং ডিসপ্লে চলে আসছে এবং হিট হচ্ছে। ওকে, তো আমরা এটা হতে পারে যে চার্জিং আইসি থেকে এটাকে গেট করতেছে না, বা এই ফার্স্ট যে মসফেট আছে সেই মসফেটটাও প্রবলেম হতে পারে। তো আমরা ফার্স্ট টাইম চার্জিং আইসিতে না গিয়ে আমরা ফার্স্ট টাইম যে মসফেটটা আছে আমাদের এই মসফেটটাকে আমরা চেঞ্জ করে দেখব যে আমাদের প্রবলেম সলভ হয় কি না। যদি হয় তো হলো, নয়তো আমরা আমাদের ভোল্টেজ রেল অনুযায়ী আমরা চেক করে দেখব যে আসলে আমাদের চার্জিং আইসি থেকে সেটা প্রপারলি গেট করতেছে কি না। দেখেন, এই মসফেটটা এন চ্যানেল না পি চ্যানেল সেটাও আমরা চেক করতে পারি। তো এর জন্য আমাদের যে ব্ল্যাক যে তারটা আছে সেই ব্ল্যাক তারটা আমরা আমাদের ড্রেনে ধরব, আর রেড যে তারটা আছে সেটা আমরা সোর্সে ধরব। ওকে, সোর্সে আর হচ্ছে ড্রেনে এভাবে ধরব। ধরার পরে আমাদের যদি ভ্যালু দেয় তাহলে সেটা হচ্ছে এন চ্যানেল মসফেট, মানে ড্রেনে যদি ব্ল্যাক থাকে তাহলে এন, আর এবং ভ্যালু প্রদর্শন করে তাহলে এন চ্যানেল। আর যদি আমাদের ড্রেনে আমরা লাল দিয়ে সোর্সে কালো দিয়ে আমাদের ভ্যালু শো করে সেক্ষেত্রে হচ্ছে পি চ্যানেল। তো এটা আমরা ড্রেনে কালো দিয়ে এবং সোর্সে লাল দিয়ে আমরা ভ্যালু পাইছি,
সেহেতু এটা হচ্ছে এন চ্যানেল মসফেট। তো আমরা একটা এন চ্যানেল মসফেট এখানে রিপ্লেস করে দেখব। দেখেন এন চ্যানেলের মসফেটের গেটে ভোল্টেজ থাকবে হচ্ছে আমাদের 20 থেকে 24 28 ভোল্ট, বাট আমাদের এই গেটে সেরকম কোনো ভোল্টেজই নাই, ওকে ওকে আমরা যদি এটাকে টুইজার দিয়া শর্ট করাই দিই দেন কত ভোল্টেজ আসে সেটা আমরা একটু দেখব। ওকে, এখন আমরা দেখেন এখানে ভোল্টেজ অ্যাম্পিয়ার চলে আসছে 0.023। আর এখন আমরা যদি গেটে ধরি দেখেন 25 ভোল্ট চলে আসছে। ওকে, গেটে 25 ভোল্ট চলে আসছে। তো এই ভোল্টেজটাই নর্মালি আসতেছে না। ওকে, তো আমরা আমাদের যে এন চ্যানেল মসফেট আছে সেই এন চ্যানেল মসফেট চেঞ্জ করার পরেও কিন্তু আমাদের প্রবলেম সলভ হয় নাই। তো আমরা এখন এর যে ডায়াগ্রাম আছে ভোল্টেজ ডায়াগ্রাম, সেই ভোল্টেজ ডায়াগ্রাম দেখে আমরা এটার সমাধান করব।